আমরা রসায়ন ষষ্ঠ অধ্যায় লিমিটিং বিক্রিয়া এইটা সলভ করব। তো লিমিটিং বিক্রিয়া নিয়ে তোমাদের যাদের যাদের সমস্যা আছে, তো আজকের ক্লাস করার পর তোমাদের লিমিটিং বিক্রিয়া নিয়ে অর্থাৎ এই টপিক নিয়ে আর সমস্যা থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি এই ক্লাস করার পর লিমিটিং বিক্রিয়া না বোঝো, তাহলে তুমি কমেন্টে জানাই আমার যে আপনি কি বললেন যে কোনো সমস্যা থাকবে না, তাই আপনি কিছুই বুঝলাম না। বুঝা গেছে? তো দেখো, আমি তোমাদেরকে কি প্রশ্ন লিখে দিচ্ছি যে 5 গ্রাম হাইড্রোজেন এবং 10 গ্রাম ক্লোরিন এর মাঝে কোনটি লিমিটিং বিক্রিয়া। এখন আমরা যেহেতু এই লিমিটিং বিক্রিয়া করব, তাহলে আমাদের তো জানতে হবে যে লিমিটিং বিক্রিয়া মূলত জিনিসটা আসলে কি। তো লিমিটিং বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে সবার আগে শেষ হয়ে যাবে, সেটাই আমাদের লিমিটিং বিক্রিয়া। 5 গ্রাম তুমি জানো যে হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হয় কি HCl, তাই না? প্রথম স্টেপ কি, আমাদের বিক্রিয়াটা করতে হবে। প্রথম স্টেপ আমাদের লিমিটিং বিক্রিয়া করার জন্য প্রথমত বিক্রিয়াটা করতে হবে। তোমার এখানে সমতা করা, বিক্রিয়ার সমতা করা বাধ্যতামূলক নয়, তুমি প্রথমত বিক্রিয়াটা করে নিবা। যে তুমি জানো যে হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে আমাদের তৈরি হয় কি HCl। এবার এটা প্রথম স্টেপ গেল। এবার দ্বিতীয় স্টেপ কি করবা, এদের আণবিক ভর তোমার বের করতে হবে। এদের কি করা লাগবে, আণবিক ভর তোমার বের করা লাগবে। তাহলে দেখো আণবিক ভর কিভাবে বের করবো, আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং এর অণুর সংখ্যা হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো ক্লোরিনের কত, ক্লোরিনের পারমাণবিক ভর তুমি যদি পর্যায় সারণীতে যাও, তুমি দেখবা প্রত্যেকটা মৌলের মাথার উপরে পারমাণবিক ভর সংখ্যা দেওয়া আছে। তুমি দেখবা ক্লোরিনের আছে কত 35.5, ক্লোরিনের কত 35.5। এবার ক্লোরিন কয় অণু রয়েছে, 2 অণু, এটা গুণ হবে। ঠিক আছে, পারমাণবিক ভরের সাথে অণুর সংখ্যা যত আছে ওইটা গুণ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এইটা করলে আমাদের কত আসবে, এখানে আসে 2 গ্রাম আর এখানে আসে কত 71 গ্রাম। ঠিক আছে, আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। প্রথম স্টেপে ছিল আমরা বিক্রিয়াটা করলাম, দ্বিতীয় স্টেপে কি করলাম, ওইগুলোর আণবিক ভর বের করলাম। ক্লিয়ার? এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে তুমি চোখ বন্ধ করে তোমার যত গ্রাম করে দেওয়া রয়েছে তত গ্রাম তুমি বসাই দিবা। এখানে দেখো কত গ্রাম দেওয়া রয়েছে, তোমার হাইড্রোজেনের পরিমাণ 5 গ্রাম এবং ক্লোরিনের পরিমাণ কত গ্রাম দেওয়া রয়েছে 10 গ্রাম। তুমি চোখ বন্ধ করে এগুলো সব বসাই দিবা। তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত দেওয়া রয়েছে আমার 5 গ্রাম, 5 গ্রাম দেওয়া রয়েছে। ক্লোরিনের পরিমাণ কত গ্রাম দেওয়া রয়েছে 10 গ্রাম দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলো তুমি অটো বসিয়ে দিবা দেখে দেখে। বুঝা গেছে? এইটুকু তো আমরা পারবো, যে পাগল সেও পারবে। বুঝা গেছে? এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে কত গ্রামের সাথে 71 গ্রামের সাথে, তাই না? তুমি যেন আবার এই 5 গ্রাম আর 10 গ্রাম এদেরকে যেন আবার বিক্রিয়া করিয়ে দিও না। বুঝা গেছে? তুমি কি দেখতে পাচ্ছ যে 2 গ্রাম বিক্রিয়া করছে কত গ্রামের সাথে 71 গ্রামের সাথে, আর এই 5টা তো এই হাইড্রোজেনের ভর দেওয়াই রয়েছে, আর এই ক্লোরিনের ভর এই 10 তো দেওয়াই রয়েছে। তুমি এদের কেন করবে, তাই না? তুমি করবা কাদের, এই যে 2 গ্রাম আর এই 71 গ্রাম। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 গ্রাম H2 বিক্রিয়া করে কত গ্রামের সাথে 71 গ্রাম, 71 গ্রাম ক্লোরিনের সাথে। বুঝা গেছে? আচ্ছা, 71 গ্রাম ক্লোরিনের সাথে, তাহলে 1 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, 1 গ্রাম H2 বিক্রিয়া করে 71 বাই কত 2 গ্রাম ক্লোরিনের সাথে। বুঝা গেছে? এইবার দেখো আমাদের কোষ্ঠে কত গ্রাম বলেছে 5 গ্রাম, এখানে কত গ্রাম রয়েছে ভালো করে দেখো তো 5 গ্রাম। তো এখানে কত গ্রাম রয়েছে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, এটা আমরা হিসাব করব। তাহলে 5 দেব এখানে, 5 গ্রাম H2 বিক্রিয়া করে। তাহলে এই যে ছোটবেলায় আমরা শিখছি 71 গুণ 5 ডিভাইডেড বাই কত 2। তাহলে এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, তুমি ভালো করে দেখো তো 71 গুণ 5 ভাগ 2 আমাদের আসবে 177.5, 177.5 আমাদের অ্যানসার কত 177.5। ঠিক আছে, এত গ্রাম ক্লোরিন আসলো। তুমি এইবার ভালো করে বোঝো, এই যে এইটুকুনা করার পরে সবাই ভুল করে যে লিমিটিং বিক্রিয়া কোনটি হবে এইটা আমরা বুঝতে পারি না, তাই না? তোমাকে আমি আগেই কিন্তু বলেছিলাম যেটা শেষ হয়ে যাবে সেটাই আমাদের লিমিটিং বিক্রিয়া। ঠিক আছে, এখন তুমি আমাকে দেখো তো, তুমি আমাকে বলো তো যে 5 গ্রাম হাইড্রোজেন নাও, তাই না? এই যে 5 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণভাবে বিক্রিয়া করে আমাদের 177 পয়েন্ট ক্লোরিন পাওয়া গিয়েছে, তাই না?
এই যে 5 গ্রাম থেকে 5 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণভাবে বিক্রিয়া করে আমাদের কি করলো 177.5 গ্রাম ক্লোরিন আমরা পেলাম। কিন্তু তুমি দেখো তো ক্লোরিনের পরিমাণটা দেওয়া হয়েছে কত গ্রাম, 10 গ্রাম। তাহলে ও ক্লোরিন তো কত আগেই শেষ হয়ে গিয়েছে না? বুঝা গেছে? তোমার আইসি কত 177.5 গ্রাম ক্লোরিন না, তাই না? আর এখানে দেওয়া হয়েছে কত 10 গ্রাম। তাহলে সে 10 কত আগেই তো 10 গ্রাম শেষ, তাই না? তাহলে ওইটা কি হচ্ছে আমাদের কি বলতে পারি আমরা এখানে, যে ক্লোরিন আমাদের কি লিমিটিং বিক্রিয়া। অতএব ক্লোরিন আমাদের লিমিটিং। বুঝা গেছে? যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের লিমিটিং। বুঝা গেছে? আমি আবারও বলছি, প্রথম স্টেপ কি ছিল, আমরা বিক্রিয়াটা করলাম। দ্বিতীয় স্টেপ আমাদের কি করতে হবে, ওই যাদের বিক্রিয়া করাইছি ওদের আণবিক ভরগুলো আমরা বের করব। বের করার পর আমরা চোখ বন্ধ করে যত গ্রাম আমাদের কোষ্ঠে দেওয়া রয়েছে সবগুলো বসাবো। বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে, এবং 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে কত গ্রামের সাথে, আর এই যে 5 গ্রাম যেটা কোষ্ঠে দেওয়া ছিল 5 গ্রাম বিক্রিয়া করছে কত গ্রামের সাথে। ঠিক আছে? এবার এটা করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্লোরিনের পরিমাণ 10 দেওয়া হয়েছে, আর আমাদের আইসি 177.5, অর্থাৎ ক্লোরিন অনেক আগেই শেষ হয়ে গেছে ক্লোরিনের পরিমাণটা কম থাকার কারণে। বুঝা গেছে? এখন তোমরা আমাকে বলতে পারো স্যার তাহলে যে আজ থেকে হাইড্রোজেনটা লিমিটিং বিক্রিয়া কখন হইতো, হাইড্রোজেন কখন লিমিটিং বিক্রিয়া হইতো? দেখো হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়া তখন হইতো যখন আমাদের এখানে ক্লোরিনের পরিমাণ 10টা থেকে 200 থাকতো। বুঝতে পেরেছো? ক্লোরিনের পরিমাণ 10টা থেকে যদি আমাদের এখানে 200 থাকতো না, তখন কিন্তু হাইড্রোজেনটা হয়ে যেত আমাদের লিমিটিং বিক্রিয়া। বুঝা গেছে কেন হয়ে যাচ্ছে? ভালো করে জানো, ভালো করে বোঝো। আমাদের এখানে থাকতো কত 10, কিন্তু আমরা জানি এখানে কত থাকতো, ক্লোরিন কত বললাম তোমাকে 200, তোমাকে বললাম কত এখানে ক্লোরিনের পরিমাণ 200, আর তোমার ক্যালকুলেশন করে আসছে 177, তাই না? তাহলে তুমি জানো যে যেটা শেষ হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়া, তাই না? এখন এই 200 থেকে এখানে যদি তোমাকে 200 দিতাম, এই 200 থেকে 177 বিয়োগ দিলে তোমার অবশিষ্ট থাকতো না। তাহলে অবশিষ্ট যেটা থাকতো সেটা কি লিমিটিং বিক্রিয়া হয় না? আমরা জানি যেটা শেষ হয়ে যায় সেটাই লিমিটিং বিক্রিয়া। তখন কি তোমার ক্লোরিন লিমিটিং বিক্রিয়া হইতো না, তখন হয়তো এই হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়া। বুঝা গেছে তাহলে লিমিটিং বিক্রিয়া কনসেপ্ট? আচ্ছা।